দেশ মম চির মনোরম চির মধুর, বুকে নিরবধে বহে শত নদী, চরণে জল দে বাজে নুপুর। নমো নমো বল ভারত হে, শুধু ডাল ভাত জল পথ করে কত কাল রবে, বল ভারত রে, শুধু ডাল ভাত জল পথ করে। ভীষণ ভীষণ ভালো লাগছে। গত 6-7 মাস ধরে অক্লান্তভাবে চেষ্টা করা হয়েছে সবাই মিলে, যাতে আমরা আমাদের বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের 71 থেকে 74 যে আমরা যারা পাশ করেছি সবাই মিলে একটা অনুষ্ঠান করি 50 বছরের। হওয়ার কথা ছিল 2021-এ, কোভিডের জন্য হয়নি। তখন আমরা এটা চিন্তা করলাম যে 2024-এ যেহেতু আমরা পাস করে বেরিয়েছি, সেই সময়ই করব এবং এমনভাবে করব যাতে আমাদের যারা সহধর্মিণী তারা আসতে পারেন, এসে কিছুটা সময় একসঙ্গে থাকতে পারেন। রাত্রিবেলা একসঙ্গে থাকার মধ্যে দিয়ে যে বন্ডেজটা তৈরি হবে সেটাই আমাদের পাথেয় হবে এর পরের বারের অনুষ্ঠানটা করার। দাদা আপনার নাম? আমার নাম সুরজিৎ ব্যানার্জি। আমি ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট ছিলাম। কোথা থেকে এসেছেন? আমি এখন এসেছি নিউ টাউন, কলকাতা থেকে। নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না, হারানো সপন চোখে দেখো না। ঝরা মালা বুকে তুলে নিয়ে প্রীতি সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে প্রীতি সুরভি ঢেলে দিয়ে, সবুজ গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে দেখো না। এখনো পুরোটা ঘুরে দেখিনি, ভালো লাগছে, মোটামুটি খুবই ভালো লাগছে। এই যে একটা অনুষ্ঠান, জমজমাট অনুষ্ঠান এবং পুরো ফ্যামিলি নিয়ে, কতটা আনন্দ উপভোগ করছে? এটা যে আনন্দ উপভোগ করা যাবে বলেই এটার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এটা চিন্তা করা হয়েছিল প্রায় 3-4 বছর আগের থেকেই, কিন্তু এই সুরজিৎ যেরকম বলল কোভিডের জন্যে যেটা করা সম্ভব হয়ে ওঠেনি, সেটা আমরা দেখলাম যে না, এটাকে আমরা ছাড়বো না, আমরা করবই। সেই জন্য আমরা 71কে ছেড়ে দিয়ে 74কে ধরেছি, যেটা ওদের পাসিং আউট ইয়ার। সেটাকে ধরে তার 50 বছর করলে 24-এ এসে এটা করা হলো। এবং আমরা চেয়েছিলাম যাতে সমস্ত পরিবার নিয়ে একসঙ্গে থেকে, এবং এমনকি একটা ওভারনাইট থেকে সবার মধ্যে একটা যেন আরও বেশি একটা যোগ সাজস হয়, সবার মধ্যে একটা মেলবন্ধন হয়, এবং সেইটার জন্যেই আজকের এই প্রয়াস। এবং আমার তো দেখে মনে হচ্ছে এই প্রয়াসে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসছে। আমরা একটা স্মরণিকাও প্রকাশ করেছি এই 50 বছরের জন্যে, যেটাও খুব সবাই তাতে লেখা দিয়েছে, ছবি দিয়েছে, তাদের জীবনের সম্বন্ধে দিয়েছে। এটা নিয়ে আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত যে আমাদের এরকম একটা অদ্ভুত সুন্দর নিজেদের মধ্যে অমলিন বন্ধুত্ব এখনও রয়েছে, এবং আমরা এটাকে চালিয়ে নিয়ে যেতে চাই। যারা অংশগ্রহণ করলেন তাদের ব্যাপারে কি বলবেন? এ তো মানে অনির্বচনীয়, এত সুন্দর স্বতঃস্ফূর্ত প্রয়াস, এটা কিন্তু খুব একটা দেখা যায় না। সেই একটাই কথা, বাহির এবং অন্তরের বন্ধনকে ছিন্ন করে আমরা আনন্দে যে মিলিত হয়েছি, এটা কিন্তু উৎকর্ষতার চিহ্ন রাখে। এবং বিদ্যা মন্দিরই এটা করে দেখিয়েছে যে কিভাবে সমস্ত মনের দৈন্যতা কাটিয়ে আমরা এক জায়গায় মিলিত হয়ে আনন্দে মাততে পারি। এটাই তো হচ্ছে আনন্দ। এর জন্যই তো আমাদের হচ্ছে এখানে আমন্ত্রণ, এবং এই আমন্ত্রণেই আমরা সকলে সাড়া দিয়েছি। জগতের এই আনন্দযজ্ঞে আমরা সাড়া দিয়েছি, এইটাই তার প্রমাণ। এই সমস্ত আনন্দযজ্ঞের শুরু যখন হয়েছিল 71 থেকে আজ পর্যন্ত যা কিছু, এর পেছনে কিন্তু আমাদের যে শক্তি কাজ করছে, সেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি, সেই শক্তিতেই কিন্তু বলিয়ান হয়ে আমরা এগুলো সব করতে পেরেছি। তাদের প্রতি আমাদের আভূমি প্রণাম জানাই।
এই দিব্যত্রয়ীর অঙ্গুলি লেহন ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, এই উপলব্ধি আমাদের সবার। এবং তাদের দেখানো পথে যদি চলতে পারি বাকিটা জীবন, তাহলে আমরা এরকম হাসি খুশিভাবেই চলে যেতে পারবো।